পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ ও নৈহাটি পুরসভার সহযোগিতায় নৈহাটি রেল মাঠে অনুষ্ঠিত হচ্ছে 3 দিন ব্যাপী মেলা ও প্রদর্শনীর সংমিশ্রণে এক অভিনব সাংস্কৃতিক অনুষ্ঠান। 19শে জানুয়ারি শুক্রবার বিকেলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করলেন রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক। উপস্থিত ছিলেন নৈহাটির পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়, নৈহাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল কানাইলাল আচার্য, সনদ দে, অতিরিক্ত জেলা শাসক দিব্যা লোগানাথন, উত্তর চব্বিশ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক পল্লব পাল, ব্যারাকপুর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সুস্মিতা হাতি প্রমুখ। বাংলা মোদের গর্ব আজকে শুরু হচ্ছে নৈহাটি রেল মাঠে 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন আজকে। মাননীয় এসডিআইসিও তিনি বরণ করে নিলেন উত্তরীয় পরিয়ে। এবার শ্রীমতী রমা রানী দত্ত তিনি বরণ করে নিচ্ছেন, তাকে তার হাতে তুলে দেওয়া হচ্ছে একটি গাছের চারা এবং মাননীয় জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক তিনি তুলে দিলেন বাংলার আদিবাসী সেই বইটি। আমরা এবারে প্রদীপ প্রজ্বলনের সেই অনুষ্ঠানে ভৌমিক মহাশয় এই মুহূর্তে মঙ্গল প্রদীপ প্রজ্বলিত হচ্ছে আমাদের বাংলা মোদের গর্ব অনুষ্ঠানে। মাননীয় মন্ত্রী শ্রী পার্থ ভৌমিক মহাশয় তিনি আমাদের মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করলেন। করতালির মাধ্যমে আমরা আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে এসে রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক থেকে শুরু করে জেলার তথ্য সংস্কৃতি আধিকারিক পল্লব পাল এবং অন্যান্য বিশিষ্ট জনেরা কি বললেন শুনে নেব আমরা। কাউন্সিলররা আছেন এবং অতি অবশ্যই আপনারা আছেন যাদের বাদ দিয়ে কোনো অনুষ্ঠানই সফলতা লাভ করতে পারে না। আমি শুধু একটাই অনুরোধ করব, এখানে প্রচুর সেলফ হেল্প গ্রুপ তারা স্টল দিয়েছে, আপনারা আসুন, তাদের সাথে মত বিনিময় করুন এবং তাদের উৎসাহিত করুন। কারণ বাংলার বুকে এখন সেলফ হেল্প গ্রুপ শুধু মেয়েদের জন্য না, ছেলেদের জন্য তার প্রবেশ পথ খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার পথে এই সেলফ হেল্প গ্রুপগুলো একটা প্রয়োজনীয় ভূমিকায় গ্রহণ করে বাংলার অর্থনীতির ক্ষেত্রে। আপনারা আসুন, এদের সঙ্গে আলাপচারিতা করুন, এদের জিনিসপত্র কিনুন, যাতে বাংলার অর্থনৈতিক অবস্থাও বাংলার সংস্কৃতির সাথে সাথে একসাথে পা মিলিয়ে এগিয়ে চলতে পারে। আমি বাংলা মোদের গর্বের এই অনুষ্ঠানের সম্পূর্ণ সাফল্য কামনা করছি। আজকের এই অনুষ্ঠান মন্ত্রী নিজে বলে গেলেন, কি বলবেন আজকে নৈহাটির অনুষ্ঠানে? আসলে তথ্য সংস্কৃতি পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক বছরই বাংলা মোদের গর্ব করে। বাংলা মোদের গর্ব অনুষ্ঠান মূলত মেলা প্রদর্শনী এক্সপো এবং অর্থাৎ একটা উৎসবের আবহ তৈরি করা, যেখানে সাংস্কৃতিক মেলবন্ধন ঘটে। সাধারণ মানুষ যারা স্টল নিয়ে সাজিয়ে বসেন, অর্থাৎ আমাদের শিল্পী বন্ধুরা, এসএইচজি মহিলারা, তারা কিছু বিক্রি হয় এবং একটা পরিবেশ তৈরি হয়, যে পরিবেশের মধ্যে আমাদের সংস্কৃতির পরিবেশ এবং সেই সঙ্গে কিছু জেনারেশনও হয়, অর্থাৎ কিছু আয়ও করতে পারে তারা। এর পাশাপাশি প্রদর্শনীটাও আমাদের মূল আকর্ষণ, যেটা আমাদের দপ্তর তৈরি করে থাকেন প্রত্যেক বছর নতুন বিষয়। এবারের বিষয় কারারই লৌহ কপাট, বিভিন্ন জেলে জড়িয়ে থাকা ইতিহাস এবং মনীষী যারা আটবদ্ধ ছিলেন সেখানে, সে সম্পর্কে একটা প্রতিবেদন। আর এছাড়া আমরা মূলত এই অনুষ্ঠানটা করার একটাই উদ্দেশ্য থাকে, যে মানুষের কাছে পৌঁছে যাক তথ্য সংস্কৃতি সারা বছর যে কাজ করে তার মধ্যে এটি হচ্ছে মূল অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা সরকারি বহু বার্তাও দিই, বহু প্রকল্পের কথা তুলে ধরি এবং তার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশ। আমার সঙ্গে রয়েছেন মহকুমা তথ্য সংস্কৃতি ব্যারাকপুর, তিনি এই মূলটা পুরোটা সাজিয়েছেন 3 দিন ধরে, আর আমরা সঙ্গে ছিলাম ওনার। ঠিক আছে, কি বলবেন? আমরা স্যারের গাইডেন্স অনুযায়ী কাজ করেছি, আমাদের যেভাবে স্যার গাইড করেছেন সেইভাবেই করার চেষ্টা করেছি।
এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্বনির্ভর গোষ্ঠী স্টল হয়েছে, যেখানে সেলফ হেল্প গ্রুপের যে যারা কাজ করেন ওনারা বিভিন্ন স্টল দিয়েছেন, আপনার বিভিন্ন রকমের ভ্যারাইটি মানে সামগ্রী যেগুলো। এদিকে আমাদের দেখবেন সোনাঝুরি হাটের স্টল আছে, যেখানে সোনাঝুরির হাটের যে কনসেপ্ট সেই কনসেপ্টকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে বিভিন্ন রকমের এখানেও সেলফ হেল্প গ্রুপের স্টল আছে, সেখানে ওনারাও বসেছেন, দেখতে পাবেন। আর এটা তো স্যার বললেন যে কারারই লৌহ কপাট, আমাদের স্বাধীনতা সংগ্রামে যে বাংলার ভূমিকা সেটা নিয়ে আমাদের আলিপুর সেন্ট্রাল যে জেল সেখানে একটা কনসেপ্ট করা হয়েছে, এবং সেটাকে আরো বেশি করে মানুষের কাছে তুলে ধরার জন্য কারারই লৌহ কপাট এই কেমন লাগলো আজকে অনুষ্ঠানে এসে? মন্ত্রী এসে বলে গেলেন, ডিআইসিও বললেন, কেমন লাগে? এটা তো বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতিকে ধরে রাখার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রয়াস এবং প্রচেষ্টা। একটা শ্রেণীর মানুষ বাংলাকে অসম্মান করার চেষ্টা করছে, বাংলার কৃষ্টিকে, বাংলার সংস্কৃতিকে অপমান করার চেষ্টা করছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করছেন। তারই বাংলা মোদের গর্ব একটা নিদর্শন। ঠিক আছে, এখানে সেলফ হেল্প গ্রুপে যেন বিক্রেতার একটা ব্যাপার আছে, তেমনি ধরুন বাংলার সেলুলার জেল থেকে শুরু করে মেদিনীপুর জেল থেকে শুরু করে বাংলার যারা স্বাধীনতা সংগ্রামী তাদের আন্দোলনের ইয়ে তুলে ধরার একটা, এখানে যে স্টলটা আমি দেখছিলাম এতক্ষণ ধরে ডিও ছিলেন, ডেভেলপমেন্ট এডিএম উনিও ছিলেন, এবং পল্লব বাবুর তত্ত্বাবধানে খুব সুন্দর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার গর্বের অনুষ্ঠানটা রেল মাঠে এই 3 দিন যাবৎ ভালো করে তুলে ধরেছেন। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে এইটুকুনি বলবো যে এই অনুষ্ঠানটা যাতে 3 দিন মাঠে মানুষ অংশগ্রহণ করে, তার আবেদন মানুষের কাছে রইল যে আসুন সেলফ হেল্প গ্রুপের এখানে তাদের মাল কেনা এবং তাদের আরো উৎসাহিত করা, তারা যাতে আগামী দিন আরো কোনো কর্মসূচি নেয় তার ইয়ে। নৈহাটি রেল মাঠ উৎসব ক্ষেত্রে পরিণত হয়েছে। প্রথমে নৈহাটি উৎসব, তারপর কলেজের উৎসব, তারপর রাজ্য সরকারের এই উৎসবটা। আপনি এখানকার পুরপ্রধান, কেমন লাগছে? দেখুন, নৈহাটির উৎসব বলতে গেলে নৈহাটির কৃষ্টি, নৈহাটির সংস্কৃতিকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছেন পার্থভৌমিক। ঠিক আছে, উনি নাট্য জগতের মানুষ, উনি ক্রীড়া জগতের মানুষ। তার নৈহাটি একটা সাংস্কৃতিক পীঠস্থান, সেই সাংস্কৃতিক পীঠস্থান হারিয়ে গিয়েছিল 2010 সালের আগে। পীঠস্থানটা হারিয়ে গিয়েছিল, নৈহাটির মানুষ, নাট্য একাডেমি মানুষরা নাটক ভুলে গিয়েছিলেন, নৃত্য সমন্বয় কমিটিরা তারা নৃত্য অনুষ্ঠান ভুলে গিয়েছিলেন। তারা পার্থভৌমিককে পেয়ে আবার নতুন করে নৈহাটি সেই কৃষ্টিকে আবার উদ্দীপনার সাথে এগিয়ে নিয়ে চলেছে। অনুষ্ঠানটা হবে নৈহাটিতে। তথ্য সংস্কৃতি দপ্তরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়েছি নৈহাটিকে বেছে নেওয়ার জন্য। এবং এখানে দেখছেন আপনি হরেক রকমের স্টল আছে, সেলফ হেল্প গ্রুপের সবাই করেছে। এবং আপনি জানেন মমতা ব্যানার্জি একটা যুগান্তকারী ঘোষণা করেছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, যে এবার ছেলেরাও সেলফ হেল্প গ্রুপের মধ্যে ইনক্লুড হতে পারবে। অর্থাৎ এটা বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি সেটাও ঘটাবে এবং প্রচুর পরিবার এর দ্বারা উপকৃত হবে। মানুষকে অনুরোধ করে যে আসুন, এদের সাথে আলাপচারিতা করুন, এদের জিনিস কিনুন, যাতে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির পথে সংস্কৃতি এবং অর্থনীতি একসাথে এগিয়ে যেতে পারে। নৈহাটির রেল মাঠ থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।